আসসালামু আলাইকুম। সেন্টার ফর লিগ্যাল এইড অ্যান্ড রিসার্চ সিএলআর আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই কোর্ট ম্যারেজ শব্দটি শুনেছি, অনেকেই হয়তো জানেন না কোর্ট ম্যারেজ কি, কিভাবে কোর্ট ম্যারেজ করা হয় এবং এর আইনগত ভিত্তি কি। কোর্ট ম্যারেজের খুঁটিনাটি বিষয়, বিয়ের নিবন্ধন কেন জরুরি, এই সবগুলো বিষয়ের উত্তর জানব আজকের এই পর্বে। বিস্তারিত জানতে পুরোটি সময় আমাদের সাথেই থাকুন। তবে শুরুতেই বলে রাখি, আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিধান নেই। কোর্ট ম্যারেজ সম্পর্কে অনেকেই অজ্ঞ। কোর্ট ম্যারেজ সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে পরবর্তী সময়ে অনেকে আইনি ঝামেলার মধ্যে পড়ে থাকেন। অনেক সময় প্রেমিক প্রেমিকা আদালত পাড়ায় কিংবা আইনজীবীর চেম্বারে গিয়ে তারা কোর্ট ম্যারেজ করবে বলে জানায়। অনেক আইনজীবী কোর্ট ম্যারেজের বিষয়টি ব্যাখ্যা না করে বিয়ের একটি হলফনামা সম্পন্ন করে দেয়। কিন্তু কোর্ট ম্যারেজ বলতে আসলে কি বোঝায়? আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিধান নেই। এটি একটি লোকে মুখে প্রচলিত শব্দ। প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী স্ত্রীর বিয়ের ঘোষণাকে বোঝানো হয়ে থাকে। এই হলফনামাটি 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করা হয়ে থাকে। হলফনামা হলো বিয়ের ঘোষণাপত্র মাত্র, অর্থাৎ হলফনামার মাধ্যমে বর-কনে নিজেদের মাধ্যমে আইন অনুযায়ী বিয়ে হয়েছে এই মর্মে ঘোষণা দিয়ে থাকে মাত্র। পারিবারিক আইন অনুযায়ী প্রথমে বিয়ে সম্পন্ন করতে হবে, তারপরে তারা ইচ্ছা করলে হলফনামা করে রাখতে পারেন। পারিবারিক আইন অনুযায়ী বিয়ে না করে শুধুমাত্র হলফনামা সম্পন্ন করা উচিত নয়। অনেক সময় বিয়ের হলফনামায় বিয়ের জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় শর্তগুলো না মেনে হলফনামা করা হয়, বিশেষত সাক্ষীদের উপস্থিতি ছাড়াই। এতে হলফনামাটি পরিপূর্ণ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন জানব কোর্ট ম্যারেজ করে ফেললে আমাদের করণীয় কি। যদিও কোর্ট ম্যারেজ বলে কোনো বিয়ে নেই, তবুও প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ নামে কেউ শুধু বিয়ের হলফনামা করে থাকলে এবং বিয়েটি নিবন্ধন করা না থাকলে চিন্তিত হওয়ার কিছুই নেই। কাজীর সঙ্গে সরাসরি আলাপ করে বিয়ের নিবন্ধন করে নেওয়া উচিত এবং হলফনামার সঙ্গে সব তথ্য মিল রেখে বিয়ের নিবন্ধন করে নিতে হবে। হিন্দুরাও বিয়ের নিবন্ধন করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন জানব বিয়েতে নিবন্ধন জরুরি কেন। মুসলিম বিয়ের ক্ষেত্রে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন করতে হবে। ছেলে ও মেয়েকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি বিয়েতে নিবন্ধন করা বাধ্যতামূলক। নিবন্ধনে উল্লেখ থাকতে হবে কার সঙ্গে কার বিয়ে, কত তারিখে, কোথায়, কত টাকা দেনমোহর ধার্য করা হয়েছে, কি কি শর্তে বিয়ে সম্পন্ন করা হলো, সাক্ষীর নাম, উকিলের নাম প্রভৃতি তথ্য। আর সরকারি নথিতে এই তথ্যগুলো লিখে রাখাই হলো নিবন্ধন। বর্তমান আইন অনুযায়ী বিয়ের নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের। বিয়ে সম্পন্ন হওয়ার 30 দিনের মধ্যে বিয়ের নিবন্ধন করা বাধ্যতামূলক। অন্যথায় কাজী ও পাত্রের 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা 3000 টাকা জরিমানা অথবা উভয় ধরনের সাজার বিধান রাখা হয়েছে। যে ক্ষেত্রে কাজী বিয়ে পড়িয়ে থাকেন সেক্ষেত্রে কাজী তাৎক্ষণিক বিয়ের নিবন্ধন করে নেবেন। নিকাহনামা বা কাবিননামা ছাড়া বিয়ের প্রমাণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিয়ে নিবন্ধন করা থাকলে তালাকের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সহজ হয়। স্ত্রীর দেনমোহর ও ভরণপোষণ আদায়ের জন্য কাবিননামার প্রয়োজন হয়। সন্তানের বৈধ পরিচয় নিশ্চিত করার জন্য কাবিননামা প্রয়োজন হয়। কাবিননামা ছাড়া শুধু বিয়ের হলফনামা সম্পন্ন করা হলে বৈবাহিক অধিকার আদায় দুঃসাধ্য হয়ে পড়ে। হিন্দু বিয়ের ক্ষেত্রে অবশ্যই হিন্দু আইন প্রথা মেনেই প্রাপ্তবয়স্ক পাত্রপাত্রীদের মধ্যে বিয়ে সম্পন্ন করতে হবে। বর্তমানে হিন্দু বিয়েতে নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে।